নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মডেল স্কুল 14 নম্বর এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি পরিবেশ বিজ্ঞান বিষয়ে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 205 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি। প্রথমে রয়েছে বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা যায়। অপশান সিতে চুম্বকের সাহায্যে। 2 নম্বরে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। অপশান বিতে কুইনাইন থেকে। তারপরে রয়েছে একটি রাসায়নিক সার হলো অপশান ডিতে ডাই অ্যামোনিয়াম ফসফেট। 4 নম্বরে তড়িতের সুপরিবাহী অধাতু হলো অপশান এতে গ্রাফাইট। 5 নম্বরে একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো অপশান এতে কর্পূরের উবে যাওয়া। এরপরে 2 দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, যে কোনো চারটি। প্রথমে হচ্ছে নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস, সত্য। 2 নম্বরে ইউরিয়া একটি রাসায়নিক কীটনাশক, মিথ্যা, এটা হচ্ছে রাসায়নিক সার হবে। 3 নম্বরে ফসফিনের সংকেত PH4, মিথ্যা, PH3 ফসফিনের সংকেত। তারপরে রয়েছে ল্যাক্টোব্যাসিলাস এক ধরনের ব্যাকটেরিয়া, সত্য। 5 নম্বরে ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে, এটা সত্য। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। মিথেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ড্যাশটি, 4টি। 2 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এতে লিপিয়ার পর্যায়বৃত্ত ঘটনা। আর্জেন্টাম হচ্ছে সিলভার, জল H2O। 4 দাগে পার্থক্য লেখো, যে কোনো 3টি। প্রথমে রয়েছে যৌগিক ও মিশ্র পদার্থ, পার্থক্যটি লক্ষ্য করো। মোট 7টি পার্থক্য দেখালাম। 2 নম্বরে রয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন, উত্তরটি লক্ষ্য করো। এখানেও 7টি পার্থক্য দেখালাম তোমাদের। 3 নম্বরে রয়েছে মিথজীবিতা ও পরজীবিতার পার্থক্য লক্ষ্য করো। মিথজীবিতা ও পরজীবিতা, এই যে এখানে তোমাদের 4টি পার্থক্য রয়েছে। 4 নম্বরে রয়েছে ধাতু ও অধাতুর পার্থক্য। ধাতু ও অধাতুর পার্থক্য লক্ষ্য করো। 5 দাগে 2-1টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে রয়েছে একটি করে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। পর্যাবৃত্ত ঘটনা হচ্ছে দিন ও রাত সংগঠন, আর অপর্যাবৃত্ত ঘটনা হচ্ছে ভূমিকম্প। 2 নম্বরে সামুদ্রিক মাছের যকৃতে কী কী ভিটামিন থাকে? ভিটামিন এ এবং ডি। ভিটামিন এ এবং ডি থাকে। 3 নম্বরে সংকেত লেখো কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। 4 নম্বরে ইস্ট কি? ইস্ট হচ্ছে এক প্রকার ছত্রাক, অণুজীব ছত্রাক, এক প্রকার অণুজীব ছত্রাক। 5 নম্বরে পরিষ্কার চুন জলে ফুঁ দিলে কি ঘটে? ঘোলা হয়ে যায়। 6 নম্বরে হাইড্রোজেনের ও অক্সিজেনের একটি করে ভৌত ধর্ম লেখো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি, একটি করে ভৌত ধর্ম লিখতে বলেছি তোমাদের। হাইড্রোজেন ও অক্সিজেনের, আচ্ছা অক্সিজেনের ধর্মটা এখানটায় আছে, আমি হাইড্রোজেনের ধর্ম দেখাচ্ছি তোমাদের, বা এখান থেকে লিখতে পারো হাইড্রোজেনের ধর্ম এবং অক্সিজেনের ধর্ম, অর্থাৎ 83 নম্বর পেজে রয়েছে। ওখানটায়
84 নম্বর পেজে অক্সিজেন আছে, কার্বন আছে, আর কার্বন ডাইঅক্সাইড আছে, আর এখানটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম দেখে নাও এখান থেকে। 7 নম্বরে পাথুরে চুন যৌগের মধ্যে কি কি মৌলের পরমাণু রয়েছে? ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। এরপরে 6 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে পরাগ মিলন কি? উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে পরাগ মিলন কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরে রয়েছে 2 নম্বরে 2 দাগে রয়েছে লাল পিঁপড়ে ও কাঠবেড়ালি কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তা উল্লেখ করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে। তিন নম্বরে রয়েছে বড় ডেলার চেয়ে গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? উত্তরটি লক্ষ্য করো। আর 4 নম্বরে জলে গোলার পর নুন আর চোখে দেখা যায় না, কি পরীক্ষা করলে ওই দ্রবণ থেকে নুন আর ফিরে পাবে আবার ফিরে পাবে? উত্তরটি হলো বাষ্পীভবন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।